জাবালে সুর। মক্কার বুকে দাঁড়িয়ে থাকা এমন এক পাহাড় যার প্রতিটি পাথর যেন বহন করে ইসলামের ইতিহাসের এক অমর অধ্যায়ের স্মৃতি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই পাহাড়ের নাম। জাবালে সুর মক্কা নগরীর দক্ষিণ দিকে অবস্থিত। মসজিদুল হারাম থেকে এর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। পাহাড়টির উচ্চতা প্রায় ৭৫০ মিটার। ৬২২ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশরা যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করেন। কিন্তু সরাসরি মদিনার পথে না গিয়ে শত্রুদের চোখে ধুলো দিতে তিনি মক্কার দক্ষিণ দিকে অবস্থিত এই জাবালে সুরের একটি গুহায় আশ্রয় নেন। সঙ্গে ছিলেন তার পরম বন্ধু ও বিশ্বস্ত সঙ্গী হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু। তারা সেই গুহায় অবস্থান করেন ৩ দিন ও ৩ রাত। চারদিকে শত্রুর অনুসন্ধান, আর পাহাড়ের ছোট্ট একটি গুহায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে অবস্থান করছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী। কুরআনে এই ঘটনার সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি বর্ণিত হয়েছে সূরা আত-তাওবার ৪০ নম্বর আয়াতে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কি অসাধারণ বিশ্বাস! একদিকে পুরো মক্কার শক্তি তাদের খুঁজছে, আর অন্যদিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে অটুট বিশ্বাস, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই গুহাকে ঘিরে মাকড়সার জাল ও কবুতরের বাসার একটি ঘটনা প্রচলিত আছে। তবে এর বিস্তারিত বর্ণনার ঐতিহাসিক ও হাদিসগত নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে। তাই এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে না বলে বর্ণিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। হিজরতের সেই কঠিন সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ছেলে আবদুল্লাহ রাতে এসে মক্কার খবরাখবর পৌঁছে দিতেন, আর তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা জীবনের ঝুঁকি নিয়ে তাদের খাবার পৌঁছে দিতেন। ভাবুন তো, একটি পাহাড়, একটি গুহা, দুই মহান মানুষ, আর তাদের হৃদয়ে একমাত্র ভরসা আল্লাহ। জাবালে সুর শুধু একটি পাহাড় নয়, এটি আমাদের মনে করিয়ে দেয়, বিপদ যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা থাকলে মুমিনের হৃদয় কখনো ভেঙে পড়ে না। আজও জাবালে সুর দাঁড়িয়ে আছে মক্কার বুকে, নীরবে সাক্ষ্য দিচ্ছে ইসলামের সেই কঠিন সময়ের। যে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে অজানা ভবিষ্যতের পথে এগিয়ে গিয়েছিলেন। জাবালে সুর হিজরতের স্মৃতি, ত্যাগের স্মৃতি এবং আল্লাহর ওপর অটুট ভরসার এক অমর প্রতীক।